প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, শাহবাগে আবারও পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ। আরও জানিয়ে দেব, হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত। এবার তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামাত আমিরের। সর্বশেষ জানিয়ে দেব, করব কাজ করব দেশ বিএনপির ইস্তেহারে 51 দফা এবং 9 প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। শাহবাগে আবারও পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ। রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শুক্রবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:50 দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তারা কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর GS আম্মার সহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন। এদিকে হাদি হত্যার তদন্তে আগামী রোববার 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনা আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছেন। হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত। শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5 ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। আজ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজামায়াত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগতভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ সর্বমোট 23 জন চিকিৎসক গ্রহণ করেছেন। তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। রোববার হাদি হত্যার ঘটনা তদন্তে 8 ফেব্রুয়ারি জাতিসংঘে সরকার চিঠি পাঠাবে বলে জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামাত আমিরের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের ইস্তেহার নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন জামাতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 6 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি লিখেন, প্রিয় তারেক রহমান, সুশাসন কেবল নিশ্চিত হতে পারে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। জামাত আমির বলেন, জুলাই
জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রয়েছে। আসুন আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মানদণ্ড স্থাপন করি যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। তিনি আরও উল্লেখ করেন, আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা দুজনই আমাদের নিজ নিজ ইস্তেহার জাতির সামনে তুলে ধরব, আর সিদ্ধান্ত নেবে জনগণ। শেষে তিনি লেখেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে অঙ্গীকারবদ্ধ। করব কাজ, গড়ব দেশ। বিএনপির ইস্তেহারে ৫১ দফা এবং ৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করব কাজ, গড়ব দেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে বিএনপি। সবার আগে বাংলাদেশ ইস্তেহারের মূল স্লোগান। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইস্তেহার তুলে ধরেন। বিএনপি তাদের এই ইস্তেহারে ৫টি অধ্যায়ে ভাগ করেছে, যেখানে ক্ষমতা এলে আগামী ৫ বছরের মধ্যে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও করেছে দলটি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্র দর্শন, খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দলটির এবারের ইস্তেহার ভিত্তি। বিএনপি বলছে, ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের দিন শুরু হবে। স্লোগান নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনায় বিশ্বাসী তারা। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্য নয় ন্যায্যতা। নির্বাচনী ৯ প্রধান প্রতিশ্রুতিতে জনকল্যাণ ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে উঠে এসেছে। প্রতিশ্রুতিগুলো হলো ফ্যামিলি কার্ড। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এই সহায়তার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। দ্বিতীয়ত, কৃষক কার্ড। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড প্রত্যাবর্তন করা হবে। এর আওতায় ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় বাজারজাতকরণ ব্যবস্থা জোরদার করা হবে। মৎস্য ও পশুপালন খাতের উদ্যোক্তারাও এই সুবিধা পাবেন। ৩ নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবা। দুর্নীতিমুক্ত ও মানবাধিকার স্বাস্থ্য ব্যবস্থা গড়তে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা এবং মা ও শিশুর জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ৪ নম্বর শিক্ষা। বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করা হবে। ৫ নম্বর তরুণ ও কর্মসংস্থান। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ সহায়তা এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা হবে। মেধাভিত্তিক সরকার নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৬ নম্বর ক্রীড়া। খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যমে গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হবে। ৭ নম্বর পরিবেশ ও জলবায়ু। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন বা পুণ্য খনন করা হবে। চালু হবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ৮ নম্বর ধর্মীয় সম্প্রতি। ধর্মীয় ও সামাজিক সম্প্রতি রক্ষায় সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। সর্বশেষ ৯ নম্বর ডিজিটাল অর্থনীতি। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালু করা হবে। এছাড়া ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইস্তেহারের প্রধান ৫টি অধ্যায়। প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও সুশাসন। দ্বিতীয় অধ্যায় সামাজিক উন্নয়ন ও বৈষম্য নিরসন। তৃতীয় অধ্যায় ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও $1 ট্রিলিয়ন লক্ষ্য। চতুর্থ অধ্যায় অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও পরিকল্পিত নগর। পঞ্চম অধ্যায় ধর্ম সংস্কৃতি ও গণমাধ্যম।